দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা ঘরে থাকো এবং নিরাপদে থাকো, এটাই আমাদের প্রত্যাশা। যেহেতু তোমাদের একটা পরিবর্তিত সিলেবাস চলে এসছে, আর আমি যেহেতু তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার ক্লাসটা করাচ্ছি, অনলাইনেও আমি বিভিন্ন ক্লাস দিয়েছি আমি তোমাদের জন্য। তো তারই ধারাবাহিকতায় আমি চেঞ্জিং সেন্টেন্সের উপর তোমাদের কয়েকটা ক্লাস দিয়েছিলাম। তো আজ আমি তোমাদেরকে শুরু করতে যাচ্ছি চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কিভাবে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করবে, তার কিছু নিয়ম এবং কিছু এক্সাম্পল আমি এখানে আজ তোমাদের দেখাবো। আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা কিন্তু সবাই জানি, সেই সাথে অ্যাসার্টিভ থেকে কিভাবে আমি ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব সেই নিয়মগুলো আমি এখানে প্রথমে লিপিবদ্ধ করেছি এবং তার সাথে আমি কিছু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যখন তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করবে, তখন একদম প্রথমে যে নিয়মটা আমি লিখেছি সেটা হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা হবে, অর্থাৎ একটা যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের মূল ভার্বটা হবে, এরপরে ভার্বের পরের অংশটা বসবে। এবার আমি তাহলে একটা উদাহরণ লিখে দিই তোমাদের এখানে, দেখো এক্সাম্পল লিখে দিই। ইউ শুড ডু দ্য ওয়ার্ক। দেখো, এটা আছে তোমাদের হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ঠিক আছে? ইউ শুড ডু দ্য ওয়ার্ক একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। এখন এই সেন্টেন্সটাকে আমি ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হলে তোমার প্রথম কাজটা হবে প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা, অর্থাৎ এখানে আছে তোমার মূল ভার্বটা আছে হচ্ছে তোমার ডু, এটা হচ্ছে তোমার মূল ভার্ব। তাহলে মূল ভার্বের তুমি প্রথমে প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করবে। আমরা কিন্তু এটা জানি যে মূল ভার্বটা আমাদের এরকমই কিন্তু থাকে, তাহলে আমরা প্রথমে লিখলাম ডু। এরপর আমাদের বলেছে কি ভার্বের পরের যে অংশটা থাকে সেই অংশটা আমরা সেইভাবেই বসিয়ে দেব, অর্থাৎ প্রথমে আমরা ডু এখানে ভার্বটা লিখলাম মূল ভার্বটা, এরপর পরের অংশটা আছে হচ্ছে দা ওয়ার্ক। তাহলে আমাদের দাঁড়ালো কি ডু দা ওয়ার্ক, এরকম একটা উদাহরণ। তার মানে দেখো, মূল ভার্বের অর্থাৎ হলাম সেন্টেন্সের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে হচ্ছে ডু, এরপরে ভার্বের পরের অংশটা অর্থাৎ ভার্বের পরে আছে আমার দা ওয়ার্ক, এটা আমি লিখে দিলাম। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, আরেকটা দিয়ে দিচ্ছি আমি। ইউ স্পিক দা ট্রুথ, এটা আছে তোমার অ্যাসার্টিভ। এটাকে যখন আমি করব, তখন যখন আমি ইম্পারেটিভ সেন্টেন্সে পরিণত করব, তখন এটা আবার কি হবে দেখো, এখানে আছে তোমার ভার্ব কি আছে স্পিক, তাহলে আমি এখানে লিখে দিলাম স্পিক, ভার্বের পরের অংশ আছে কি দা ট্রুথ, স্পিক দা ট্রুথ। তাহলে আমরা খুব সহজেই দেখো পেয়ে গেছি, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা প্রথমে লিখবো, এখানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্পিক, এরপর ভার্বের যে অংশটা আছে পরের যে অংশটা আছে সেই অংশটা আমরা লিখে দিব। আরেকটা আমি এখানে একটু লিখে দিই, ইউ অ্যাসার্টিভে ইউ রিড দ্য বুক। দেখো, যদি কোনো শিষ্টতা বা ভদ্রতা বোঝায় তাহলে সেইখানে তোমরা একটা প্লিজ যোগ করবে, প্লিজ। তাহলে এটা ইম্পারেটিভ হলে সেটা কখনো কখনো সেন্টেন্সের শুরুতেও দিতে পারো, শেষেও দিতে পারো। আমি এখানে শুরুতে দিয়ে শিখিয়ে দিই প্লিজ, আর বাকি আমাদের যা যা নিয়ম আমি করালাম, অর্থাৎ প্রথমে ভার্বটা বসাবো প্রেজেন্ট ফর্মটা রিড দ্য বুক। তার মানে যদি কোনো ভদ্রতা বা শিষ্টতা বোঝায় তাহলে আমরা সেন্টেন্সটার শুরুতে বা শেষে একটা প্লিজ ব্যবহার করব এবং ভার্বের পরে যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা সেভাবেই বসিয়ে দেব। এরপর 2 নম্বর নিয়মে আমি লিখেছি, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি না বোধক হয় তাহলে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি না বোধক হয় তাহলে স্ট্রাকচার হিসেবে দেখো আমি এখানে লিখে দিয়েছি, প্রথমে আমরা ডু নট বা ডোন্ট ব্যবহার করব, এরপরে প্রদত্ত সেন্টেন্সের মূল যে ভার্বটা আছে সেটার প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব এবং ভার্বের পরে যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা লিখে দিব, অর্থাৎ প্রথমে আমরা ডু নট বা ডোন্ট লিখব। তাহলে আমি একটা উদাহরণ এখানে লিখে দিই, অ্যাসার্টিভে হবে হচ্ছে ইউ ডু নট গো আউট। এটা যদি আমার অ্যাসার্টিভ হয় তাহলে আমি ইম্পারেটিভে কি করব, আমি প্রথমে বলেছি তোমরা ডু নট বা ডোন্ট ব্যবহার করবে, তাহলে আমরা এখানে ডু নট ব্যবহার করি,
প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমার এখানে আছে কি গো, আমি গো লিখে দিলাম। এরপর আছে কি এরপরে আউট, তার মানে ডু নট বা ডোন্ট গো আউট। আমি এখানে আরেকটা উদাহরণ তোমাদের লিখে দিই, ইউ শুড নট গো আউট। তাহলে দেখো এটাই কি হচ্ছে আমার ইম্পারেটিভ যদি আমি করি তাহলে কি আসবে, আমার প্রথম হচ্ছে ডু নট বা ডোন্ট। তাহলে আমি প্রথমে ডু নট লিখি, অথবা তুমি ডোন্টও লিখতে পারো, আমি দুটাই এখানে লিখে দিলাম ডোন্ট। এরপরে আমরা বাকি অংশকে লিখে দিব গো আউট। অর্থাৎ প্রথমে ডু নট বা ডোন্ট, এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর ভার্বের যে পরের যে অংশটুকু থাকবে সেই অংশটুকু তোমরা সেভাবেই লিখে দিবে। এরপর আমি 3 নম্বরে লিখেছি, দেখো নেভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে সেটাকে আমার ইম্পারেটিভ করার সময় প্রথমে স্ট্রাকচার হচ্ছে আমার, প্রথমে আমি নেভারটা ব্যবহার করব, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব, ভার্বের পরের অংশটা ব্যবহার করব। ঠিক আছে, আমি উদাহরণে চলে যাচ্ছি এখন। অ্যাসার্টিভে আমি লিখলাম ইউ শুড নেভার টেল এ লাই। ইউ শুড নেভার টেল এ লাই, আমি বলেছি নেভার যুক্ত যদি হয় অ্যাসার্টিভ সেন্টেন্সটা তাহলে আমরা কি করব, প্রথমে আমরা নেভার ইউজ করব। তাহলে ইম্পারেটিভে আমি অ্যান্সারে কি লিখবো, ইম্পারেটিভ যদি হয় তাহলে আমি প্রথমে নেভারটা ইউজ করব। এখানকার নেভারটা আমি এখানে নিয়ে আসলাম, নেভার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমার এখানে তাহলে কি হবে, টেল এ লাই। অর্থাৎ প্রথমে নেভারটা ইউজ করব, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করব, এরপর ভার্বের পরে যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা সেভাবেই রেখে দিব। তার মানে ইউ শুড নেভার টেল এ লাই, এটা যখন আমি ইম্পারেটিভ করব তখন আমার দাঁড়াবে নেভার টেল এ লাই। এরপর দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি, এখানে আমি সাবজেক্টে একটু সংক্ষেপে লিখেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট বা থার্ড পারসন হয় তাহলে আমরা যখন ইম্পারেটিভ করব তখন কি হবে, দেখো তখন আমি একটা স্ট্রাকচারে লিখে দিয়েছি। স্ট্রাকচার এখানে প্রথমে আমরা লেট ইউজ করব, সাবজেক্ট যেটা আছে সেটার অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করব, মূল ভার্ব থেকে, অর্থাৎ সেন্টেন্সের যে মূল ভার্বটা আছে সেই মূল ভার্বটা থেকে আমরা শেষ পর্যন্ত ব্যবহার করব, সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা হবে। আমি এখানে কিছু এক্সাম্পল লিখি, দেখো অ্যাসার্টিভে আমি লিখলাম হি প্লেজ ফুটবল। ফুটবল এটাকে যদি আমরা তাহলে ইম্পারেটিভ করি সেটা কি দাঁড়াচ্ছে, দেখো ইম্পারেটিভে তখন আমার কি হবে, প্রথমে আমার কি লেট ব্যবহার করতে হবে, আমি প্রথমে লেট ব্যবহার করলাম। লেটের পরে আমার বলেছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা, এখানে সাবজেক্ট কোনটা আছে আমার হি, এটার অবজেক্টিভ ফর্মটা হবে কি তাহলে বলো তো, তোমাদের ক্লাসে করিয়েছিলাম লেট হিম, লেট হিম। এরপরে তাহলে কি হবে বলো, প্লে ফুটবল, লেট হিম প্লে ফুটবল। তার মানে কি প্রথমে সাবজেক্ট আছে যেটা আমার ওটা থাকবে, প্রথমে আমি ব্যবহার করব লেট, এখানে আমি লেট ব্যবহার করেছি, সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করেছি, এখানে ছিল আমার প্লে হি, এই জন্য আমি এখানে ব্যবহার করলাম হিম। এরপরে বলেছে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, এখানে আমার মূল ভার্ব আছে প্লে এবং তারপরে আছে ফুটবল, অর্থাৎ পরের অংশটুকু আমি এভাবেই ব্যবহার করে দিলাম। আরেকটা আছে দেখো শি সিংস এ সং, আমি আরেকটা উদাহরণ লিখি, শি sings a song, song। এটা যদি আমি ইম্পারেটিভ করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে, let her sing a song, let her sing a song। এরপর দেখো ফার্স্ট বা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নট হয়, যদি নট যুক্ত থাকে তাহলে আমরা কি করব, আমাদের প্রথমে হবে একটা লেট, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এরপর আমরা নট ব্যবহার করব, ভার্ব থেকে শেষ পর্যন্ত ব্যবহার করব। চলো একটা উদাহরণ দেখি। অ্যাসার্টিভে আমি লিখলাম উই ডু নট হেট দ্য ফোন। এটাকে যদি আমি এখন ইম্পারেটিভ করি,
এটাকে আমি এখন ইম্পারেটিভে পরিণত করব। ইম্পারেটিভ করলে আমার প্রথমে কি লেট ব্যবহার করতে হবে। আমি প্রথমে লেট ব্যবহার করলাম, আমি লেট ব্যবহার করব, এখানে লেট ব্যবহার করলাম। সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা, এখানে আমার সাবজেক্ট আছে হচ্ছে উই, তাহলে আমার অবজেক্টিভ ফর্ম কি হবে? লেট আস। এরপর আমি ব্যবহার করব একটা নট, লেট আস নট ভার্ব থেকে শেষ পর্যন্ত। এখানে আমার আছে কি দেখো, এট দ্য হোম, এট দ্য হোম। তার মানে যদি ফার্স্ট বা থার্ড পারসন যুক্ত হয় অ্যাসার্টিভ সেন্টেন্সটা, সেক্ষেত্রে আমাকে যখন ইম্পারেটিভ করতে হবে, প্রথমে আমি ব্যবহার করব লেট, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করব, এরপরে একটা নট ব্যবহার করব, ভার্ব থেকে আমার শেষ পর্যন্ত যে অংশটা আছে সেটা আমি ব্যবহার করব। তো নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের পরিবর্তিত সিলেবাসে তোমাদের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ আছে। আমি এই জন্য আজকে কীভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হয় তার উপরে একটা ক্লাস নিলাম। আমি আগামী দিনগুলোতে আবার তোমাদের পরিবর্তিত সিলেবাসের উপর বিভিন্ন টপিকস নিয়ে ক্লাস দিব। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।